বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই দেখেন কি বানিয়ে ফেললাম। নরম তুলতুলে ফুলকো লুচি তৈরি করেছি। তবে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবসময় আমার পাশে থাকবেন। আমি যেন নিত্য নতুন রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। তবে এই ফুলকো নরম তুলতুলে লুচি কীভাবে তৈরি করছি সেটাই আপনাদেরকে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রে আমি একটা ডিম ভেঙে নিব। এখন আমি স্বাদ মতো 1 চামচ চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে লবণ আর চিনি ডিমের সাথে মিশিয়ে নেব। চিনিটা যেন গলে যায়, চিনি লবণ গলে যায়। এখন আমি এতে পরিমাণ মতো একটু তেল দিয়ে দেব। সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও গুলে নেব। নিয়ে আমি এখন ময়দা ঢেলে দেব। ময়দা ঢেলে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। আমি হালকা অংশ গরম আঙ্গুল যাতে হয় এরকম গরম পানি দেব, কারণ আমি একটু গরম পানি দিচ্ছি। দ্রুত আমি লুচি বানাবো এর কারণে। যদি ঠান্ডা পানি দিয়ে করি তাহলে আধা ঘন্টা মিনিমাম রেস্টে রাখতে হবে। আমি দ্রুত তৈরি করব, এই জন্য একটু অংশ গরম পানি দিলাম। এখন আমি একটু 10 মিনিট ঢেকে রাখব। 10 মিনিট হয়ে গেল। এখন আমি ডোগুলো ছোট ছোট করে আকারে লুচির জন্য একই মাপের গোল্লা তৈরি করে নেব। গোল্লা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এপাশে তেল গরম করতে দিয়েছি, এদিকে আমি লুচি বেলে নেব। তেলটা আমার একটু বেশি গরম হয়ে গেছে অবশ্য। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দেব, কারণ তেলটা আমার গরম হয়ে গেছে বেশি। এই যে লুচির কালারটা হবে এরকম। আগেরটা আমার একটু লালচে হয়ে গেছিলো, মানে তেলের তাপ বেড়ে গেছিলো, এই জন্য। এই যে লুচি এরকম কালার হবে। প্রত্যেকটা লুচি আমি এভাবে ভেজে নেব। এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি টিপসগুলা। ডিম আমি দিলাম, তার কারণ ডিম যদি লুচির সাথে দেওয়া হয় লুচির তেল টানে কম, মানে তেল তেলে ভাব থাকে, সেই তেল তেলে ভাবটা কম থাকবে ভাজার পরে। আর চিনি আমি স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য দিয়েছি, আর লবণ তো স্বাদ মতো দিতেই হবে। তো এইটা টিপস। লুচি নরম থাকবে, মানে পরের দিন সকাল পর্যন্ত সফট এবং নরম থাকবে। আমি এইভাবে প্রত্যেকটা লুচি আমি ভেজে নিচ্ছি। দেখেন কি ফুলকো লুচি হচ্ছে, খেতেও অনেক স্বাদ। আর আমার লুচিগুলো সব ভাজা হয়ে গেছে। এই যে সব লুচি আমার ভাজা হয়ে গেছে। দেখতে দেখেন অপূর্ব, খেতে কিন্তু অসাধারণ। আর এই লুচি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।